আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসছি নতুন আরও একটি পর্ব নিয়ে। তো আজকের পর্বে থাকবে রিকোয়েস্টেড একটা ভিডিও। কয়েকজন আপু রিকোয়েস্ট করেছিলেন যে কিভাবে আমি এই গুজরাটি ড্রয়িংটা করেছি। তো সে বিষয়ে আমি আজকে ডিটেল দেখানোর চেষ্টা করব এবং আমার পুরো ড্রেসটি আপুটি দেখতে চেয়েছিলেন। সে ড্রেসটিও আজকে শেয়ার করব আপনাদের সঙ্গে। পুরো ড্রেসের ডিজাইনটা এবং ড্রয়িংটা আশা করি ভালো লাগবে। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো এখানে আমি আমার পুরো ড্রেসটির কালার কম্বিনেশনটা ক্যামেরায় ঠিকমতো আনতে পারিনি, হালকা চলে আসছে। তবুও পুরো ড্রেসটা আমি দেখানোর চেষ্টা করেছি। এখানে আমি ব্ল্যাক কালার আর গোলাপি কালার সুতা দিয়ে আমার ড্রেসটি পুরো ডিজাইনটি কাভার করে ফেলেছি। আর সেলাইয়ের প্যাটার্নটি ছিল গুজরাটি। গুজরাটি কয়েক রকমের গুজরাটি ডিজাইন দিয়ে এই জামার ডিজাইনটি করেছি। নিচের প্যানেলটি আমি 7 ইঞ্চি রাখার চেষ্টা করেছি। আপনারা 6-7 ইঞ্চি রাখলেই হবে। এর বেশি রাখার দরকার নেই। 10 ইঞ্চি করলে অনেক বড় হয়ে যায়। আপনারা 6 ইঞ্চি করলেই জামার ডিজাইনটা খুব সুন্দর আসবে। আর গলার নেকটা গোল রাউন্ড করে এভাবে বরফি টাইপে ক্রস করে আপনারা ডিজাইনটা করে নিতে পারেন। এখানে আমার কাপড়টি ছিল বেক্সি ভয়েল আর বহরে অনেক বড় ছিল। প্রায় 2.5 হাত বহরের কাপড় ছিল। সেজন্য কাপড়টির অনেক চওড়া ছিল। ডিজাইন করে ড্রয়িং করে খুব ভালোভাবে কাজ করা গিয়েছে। আর এই বড় যখন 2.5 হাত বহরের কাপড় নিবেন তখন অনেক বড় স্বাস্থ্যবান মানুষের খুব সুন্দর ফ্রিলি ড্রেসগুলো তৈরি করে নিতে পারবেন। তো সেজন্য যারা বেশি বহরের কাপড় চান তারা অবশ্যই 2.5 হাত বহর নেওয়ার চেষ্টা করবেন। তাহলে আপনাদের ড্রেসগুলো খুব ভালোভাবে মেক করতে পারবেন। এটা ছিল আমার হাতার ডিজাইন। আর এখন আমি দেখাবো আমার ওড়নার ডিজাইন। ওড়নাটাতে একেবারে সিম্পল এভাবে 2-1 টা গুজরাটি মিডলে দিয়ে আমি পুরো ওড়নাটা কাভার করে নিয়েছি এবং নিচের যে প্যানেলটি 2 ওড়নার 2 পাশে এভাবে জামার প্যানেলটি দিয়ে ওড়নার ডিজাইনটা করে ফেলেছি। তো এখন আমি ড্রয়িং দেখাবো। অনেক রিকোয়েস্ট করেছিলেন আপুটি। আরও কয়েকজন আপু রিকোয়েস্ট করেছিলেন। সেজন্যই আমি ড্রয়িংটা শেয়ার করলাম আবারও। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি ফ্রিভাবে না করে আপনাদের ঘর কেটে দেখানোর চেষ্টা করেছি। প্রথমে আপনারা বৃত্ত টেনে নিবেন 2 টা স্পেস দিয়ে। তাহলে আপনাদের যে মেজারমেন্টটা সেটা ঠিক থাকবে। এভাবে বৃত্ত করে আপনারা এভাবে ক্রস করে দিবেন। দেওয়ার পরে আপনাদের তাহলে যে আমরা গুজরাটির খোপগুলো ড্রয়িং করব সেগুলো ঠিক আসবে। সোজা করে নিলে আপনাদের গুণে যে কয়টা লাগবে সে কয়টা আপনারা সঠিকভাবে বসাতে পারবেন। এভাবে ক্রস করার পরে 4 মাথায় 4 টা আপনারা আগে গুজরাটির খোপ দিয়ে নিবেন। এখানে আমি গুজরাটির খোপ 4 টা দিয়ে নিচ্ছি। আসলে অনেক কষ্ট লাগে যখন ভিডিও করার পর দেখি এভাবে ভিডিও ক্লিয়ার না। তো তখন অনেক খারাপ লাগে। আসলে তখন কিছু করার থাকে না। যখন ভিডিও করি তখন তো আর বুঝতে পারি না। যখন এডিটিং করতে আসি তখন দেখা যায় যে অনেক ভিডিওই ক্লিয়ার না। তো তখন খুব মনটা খারাপ হয়ে যায়। তো যাই হোক আমি গুজরাটি ড্রয়িংটা এভাবে করে নিচ্ছি। প্রথমে আপনারা 4 কোণে 4 টা দিয়ে নিবেন। দেন তারপরে মিডল পয়েন্টগুলোতে 2 টা করে খোপ বসিয়ে নিবেন। তাহলে আপনাদের ইজি ওয়েতে 12 টা খোপ অলরেডি চলে আসবে। এখানে 2 টা করে খোপ বসাচ্ছি আমি। আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন। যেহেতু আমি ঘর কেটে নিয়েছি, এখন আমার 4 টা খোপে 4 টা দেওয়ার পরে অলরেডি মিডল পয়েন্টগুলোতে আমি যদি ফাঁকা জায়গাগুলোতে 2 টা করে খোপ বসাই, তাহলে আমার খুব খোপগুলো আমার 12 টা চলে আসবে। আর আপনারা যদি 8 খোপের করতে চান, তাহলে 8 খোপেরও করে নিতে পারবেন। তো দেখুন এভাবে আপনারা ড্রয়িংটা করে নিবেন খুব ইজি প্রসেসিং এ। প্রথমে বৃত্ত টেনে নিবেন, দেন তারপরে ক্রস দিবেন। দিয়ে 4 মাথায় 4 টা আগে ঘর কেটে নিবেন। দেন তারপরে যখন ফাঁকা জায়গাগুলো থাকবে, সে জায়গাগুলোতে 2 টা করে খোপ বসিয়ে নিবেন। তাহলে দেখবেন যে আপনাদের 12 টা খোপ চলে আসবে। এরপরে মাথার মধ্যে একটা করে খোপ বসিয়ে নিবেন।
যারা গুজরাটি ড্রয়িং পারেন এবং গুজরাটি কাজ করেছেন, তো তারা একবার দেখলেই আইডিয়াটা নিতে পারবেন। আর যারা নতুন তারা অবশ্যই ভালোভাবে দেখে আপনারা এই ড্রয়িংটা করে নিবেন। করে নিলেই কিন্তু আপনাদের কাজটা খুব সুন্দর হবে আর আপনারা চেষ্টা করলেই পারবেন। তো দেখুন আমার এভাবে আমি পুরো ড্রয়িংটা করে নিচ্ছি। যারা রিকোয়েস্ট করেছিলেন আশা করি ড্রয়িংটা বুঝতে পেরেছেন। আর যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আমি আপনাদের যতটুকু পারি হেল্প করার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নেক্সট কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।